ঈশ্বরের সৃষ্টি নিয়মে বাঁধা, সব কিছু নিয়মে চলছে। কিন্তু কখনো সখনো কোনো কোনো সাধক এসে, ঈশ্বরের সন্তান এসে প্রমাণ করে দিয়ে যান যে তারা নিয়মের ঊর্ধ্বে, তারা ইচ্ছে করলে সেই নিয়ম অনায়াসে ভাঙতে পারেন। তেমন একটি ঘটনা আমরা জানতে পারি নবনীতা দেবসেনের কলম থেকে। তার বাবা নরেন্দ্রদেবের যখন ৮১-৮২ বছর বয়স, তখন নবনীতা বলছেন যে তার করোনারি প্লাস সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। প্রায় ১২ দিন তিনি শয্যাশায়ী ছিলেন, কোমায়। ডাক্তারেরা সবাই আশা ছেড়ে দিয়েছে। এই রকম সময়ে তার বাল্যবন্ধু, ক্লাসমেট, সাধক শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ খবর পেলেন তার বন্ধু নরেন্দ্রদেব মৃত্যুপথযাত্রী। তিনি তার সংকীর্তনের দল নিয়ে চলে এলেন হসপিটালে। নবনীতা কিন্তু তাকে গিয়ে বললেন যে আপনি যদি এই সংকীর্তনের দল নিয়ে উপরে যান বাবার ঘরের কাছে, তাহলে তার ভেতরে যদি একটুও জ্ঞান থেকে থাকে তিনি ভাববেন যে তিনি নির্ঘাত মারা যাবেন। সীতারাম বললেন, না, দল যাবে না, আমি একাই যাব ওর ঘরে। কোমায় শুয়ে থাকা নরেন্দ্রদেবের কাছে সীতারাম ওঙ্কারনাথ গেলেন। গিয়ে প্রথমেই একটু জোরে জোরে ডাক দিলেন, নরেন, নরেন, নরেন। বলি, কি হয়েছে? তারপর নরেন্দ্রদেবের মাথায় একটু হালকা করে হাত রেখে বললেন, বলি, আছো কেমন? অদ্ভুত ঘটনা ঘটেছিল। ১২ দিনের কোমায় থাকা রোগী এরপরে আশ্চর্যভাবে চোখ মেলে চাইলেন এবং উত্তর দিলেন, যেমন রেখেছ আবার কেমন, বলেই কিন্তু আবার চোখ দুটি বুজে ফেললেন। নার্স এবং নবনীতা এই ঘটনা দেখে ততক্ষণে তো ভীষণ আশ্চর্য। সীতারাম এরপরে নবনীতাকে বললেন, চিন্তা করিসনি, ৩-৪ দিনের মধ্যেই তোর বাবা সুস্থ হয়ে যাবে। হয়েছিলও তাই। ডক্টর শৈলেন সেন এই ঘটনাকে মেডিকেল মিরাকল বলেছিলেন। আর নবনীতা বলছেন যে ৩-৪ দিনের মধ্যেই বাবা হাঁটাচলা করতে পেরেছিলেন এবং পরবর্তী ৩-৪ বছর তিনি দোতলা ৩তলাও করতে পেরেছিলেন সম্পূর্ণ সুস্থ শরীরে। এই ঘটনা প্রমাণ করে আমাদের ভারতবর্ষের সাধকেরা ইচ্ছে করলে মৃত্যুকেও পিছিয়ে দিতে পারেন বা আটকে দিতে পারেন। এমন মণিমুক্ত আমার দেশ ভারতবর্ষে অনেক আছে। তাদের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা যদি পাই আরও নিশ্চয়ই নিবেদন করব। আমি রাখি।